কালো ঘর যেই সমস্ত হাজিরা হজ করার জন্য গিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন কেমন যে একটা অনুভূতি আসে। আল্লাহ, আহা, কালো ঘর, আল্লাহ পাকের ঘর, ওই দিকে আমি যাব না। শুধুমাত্র বলছি, এবার নবী আমার বুরাকের পিঠের উপরে সওয়ার হয়েছেন, বাইতুল মুকাদ্দাস যাবেন। বিশ্ব নবীকে স্পেশালি ভাবে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন। এবার তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। যাওয়ার পথে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেগুলো বলবো না। বাইতুল মুকাদ্দাস গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে ছিল গো বাবা, সব নবীরা ওই বাইতুল মুকাদ্দাসে এসে উপস্থিত হয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়া হবে। সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়েছে। জামাতটা দামি না কম দামি? ও মিয়া, বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীদের জামাত হবে, নামাজের জামাত। সেই জামাতটা দামি না কম দামি? অনেক দামি। কত দামি হতে পারে সেটা বলা সম্ভব নয়। বাবাজিরা, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, ওই মুবারকময় জামাতের ইমামতি করার জন্য অনেকের দিলের ভিতরে চাহিদা, যদি আমি নামাজটা পড়াইতে পারতাম। জিব্রাইল আমিন বলেন যে না, আজকে মুবারকময় জামাতের ইমামতি একমাত্র একজন করবেন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ ও শুধু হামারু এ জমিন। জোরে। বিজয় ঘটাইতে হলে বেশি মানুষের প্রয়োজন হয় না। আমার এই বক্তব্যকে আপনারা একমত? বিজয় দেখাইতে হলে বেশি মানুষের প্রয়োজন হয় না। চিল্লায় বলো মুসলমান, ঠিক না বেঠিক? বিজয় ঘটাইতে হলে কামানের প্রয়োজন হয় না মুসলমান, জোরে বলো ঠিক না বেঠিক? অস্ত্রের প্রয়োজন হয় না। বিজয় ঘটাইতে হলে আল্লাহর নামের স্লোগানের মাধ্যমে যখন যুবকরা রাজপথে নেমে যাবে, রাজপথে নেমে যখন তারা রাজপথের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তখনই দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, আর সেই বিজয় অটোমেটিক হয়ে যাবে। যদি আমার কথাতে একমত হয়ে থাকেন, আকাশ বাতাসকে সাক্ষী রেখে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের এই মাওনা চৌরাস্তায় এটা প্রমাণ করেছে। মাওনা চৌরাস্তার মানুষ বিপ্লবী মানুষ, মুসলমান, চিল্লায় বলো ঠিক না বেঠিক? মাওনা চৌরাস্তার মানুষ ইতিহাস রচনার মানুষ। আমাদের মাওনা চৌরাস্তার ফ্লাইওভার চত্বরে ইসলামের জন্য যখনই প্রয়োজন হয় শুধুমাত্র ফেসবুকে ঘোষণা দেওয়া হয়, সমাবেশ হবে, আমরা দেখতে পাই হাজার হাজার জনতা শ্রোতা মুসলমানরা এসে মাওনা চৌরাস্তায় জমায়েত হয় কি হয় না? সম্মানিত সুবি, আপনারা দ্বীন ও ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে আর একবার রক্ত চাইব। দেশের প্রখ্যাত ওয়াইসগণ আর একবার রক্ত চাইব। আপনারা বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছেন রক্ত দেওয়াতে আপনারা মহব্বত করেন। আর একবার রক্ত দিতে হবে, সেটা হলো এই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। ওই সময় যদি আমরা ডাক দেই, কাফনের কাপড় মাথায় বেঁধে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আপনারা মাঠে থাকবে, কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। যদি এটাই হয়, এখন হাত নামান। এখন আপনাদের কাছ থেকে আমি প্রতিজ্ঞা গ্রহণ করছি, হে যুবক,
আলেমদের হাতে তোমরা হাত রাখো। আমরা যখন বলবো উঠো তখন উঠতে হবে, আমরা যখন বলবো বসো তখন বসতে হবে, আমরা যখন বলবো রাজপথে যাওয়ার জন্য তখন রাজপথে যেতে হবে। যদি পরিস্থিতি এমন শিকার হয়ে যায় দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠার জন্য, কারা কারা রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত? কারা কারা রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত? চিল্লায় বলে মুসলমান, কে কে রাজি রাজপথে যাওয়ার জন্য? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত সুধী, আমাদের বাংলাদেশ আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য উদয় হয়, কথা বলো ঠিক না বেঠে? আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য অস্ত যায়, জোরে বলো মুসলমান ঠিক না বেঠে? তো সেই বাংলাদেশের ভিতরে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে আমাদের কোনো ভয় আছে? যদি ভয় নাই থাকে, ডান বাম থেকে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমার সঙ্গে বলবেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত সুধী আমার, যে মাস চলতেছে এই মাসটাকে আরবিতে বলা হয় রজব মাস। কি মাস? রজব মাসের দোয়া বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে, যে রজব মাস আসলে তোমরা বেশি বেশি একটি দোয়া পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে সবাই পড়ুন আল্লাহুম্মা, বলেন বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুখস্থ আছে দোয়াটি? যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নিতে হবে। কি বলেন? এই দোয়া রজব শাবান আসলে বেশি বেশি পড়ার জন্য বলেছেন আমাদের প্রিয় নবী। কোন নবী বলেছেন? এবং এই রজব মাসেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে স্পেশাল একটি প্রাইজ দিয়েছেন, উপহার দিয়েছেন। সেই উপহারটার নাম হলো মেরাজ। উপহারটার নাম কি? মেরাজ। মেরাজ উপহার তিনি কখন পেয়েছেন? কখন বলেছেন মেরাজে যাওয়ার জন্য? আল্লাহর নবী, বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে গেলেন তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষগুলো নবীজির দাওয়াত গ্রহণ করলো না, বরং তারা নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, নবীর শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করেছে। নবী আমার তিনি কষ্ট নিয়ে, বুকের ভিতরে কষ্ট নিয়ে তায়েফ থেকে ফেরত চলে আসতেছেন। এমন সময় এমত অবস্থায় ওনার হৃদয়ের কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইলেন। জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে আমার পক্ষ থেকে তুমি কি একটি সালাম পৌঁছায় দাও, সালাম জানায় দাও। আমার বন্ধুর দিলের ভিতরে যত কষ্ট আছে আমি সেই সব কষ্টগুলোকে আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন চলে আসছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি উম্মে হানির ঘরের ভিতরে শায়িত আছেন। এমন সময় জিব্রাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছে, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, সালাম পেশ করেছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সেই ঘর থেকে উঠিয়ে হাতিমে কাবার নিকটে নিয়ে আসলেন, ওখানে শোয়াইলেন। শোয়া ওনার বুকটাকে ফাড়লেন, যাকে বলা হয় সিনা চাক। যেই সিনা চাককে এখন আমরা ব্যবহার করে থাকি ওপেন হার্ট সার্জারি বলে, অর্থাৎ গলা থেকে নাভি পর্যন্ত বুকটাকে ফেরে আল্লাহর নবী বিশ্ব নবীর বুকটাকে ফাড়লেন, হৃদয়টাকে ভিতর থেকে বের করলেন। বের করে পাশেই তো হলো জমজম কূপ, সেই জমজমের পানি দ্বারা বিশ্ব নবীর সিনাটাকে দৌত করলেন। আবার সেই সিনাকে নবীর সিনার ভিতরে ঢুকায় দিয়েছে, বুকের ভিতরে ঢুকায় দিয়েছে। আবার বুকটাকে তিনি সেলাই করলেন। সেলাই করার পরে এবার
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে স্পেশালি ভাবে দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, ওনাকে দাওয়াত করেছেন স্বয়ং আল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত বিশ্ব নবী ভ্রমণ করিবেন। এই ভ্রমণটা করার জন্য একটি বুরাক পাঠিয়েছেন, জান্নাতি একটি বাহন পাঠিয়েছেন। জিব্রাইল আমিন বলেন, নবী গো, আপনি বুরাকের উপরে সওয়ার হন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জন্য। নবী আমার বুরাক দেখার পরে তিনি কান্না করছেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, আমার বন্ধু কেন কাঁদে? রসুল বললেন যে, ভাই জিব্রাইল, আল্লাহ তাআলা আজকে আমার জন্য মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার জন্য এত চমৎকার একটি জান্নাতি বাহন পাঠিয়েছে। আমার কান্না হলো এজন্য যে আমার উম্মতেরা যখন হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি প্রাইস রাখা আছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। এই মুসলমান, চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক জিব্রাইলকে জানায় দিলেন, জিব্রাইল, আমার বন্ধুকে তুমি জানায় দাও, বন্ধুকে তুমি বলে দাও, চোখের পানি মুছে ফেলার জন্য তুমি বলো। বন্ধুর যতগুলি উম্মত রয়েছে, যারা পরিমাণ ইমান যার ভিতরে থাকবে, একটি উম্মত জাহান্নামের ভিতরে আমি আল্লাহ দিব না। আল্লাহর নবী আবার বুরাকের উপরে তিনি সওয়ার হইবেন। এবার বুরাক নড়াচড়া করছে। জিব্রাইল বললেন যে, বুরাক, তুমি কি জানো আজকে তোমার পিঠের উপরে কে আরোহণ করবে? জোরে বলো আল্লাহু আকবার। বুরাক বলে যে, বেয়াদবি মাফ করবেন, আমি জানি আজকে আমার পিঠের উপরে যিনি সওয়ার হচ্ছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, দু জাহানের সর্দার, আকে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী আমার পিঠের উপরে সওয়ার হবে, আমি জানি। এবার জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন, তাহলে শোনো শোনো, এখন তুমি ঠান্ডা হও। বুরাক বলতেছি, বেয়াদবি মাফ করবেন, আমি জানতে চাই, একটি ওয়াদা আপনার কাছ থেকে নিতে চাই, সেটা হলো আজকে যেই নবী আমার পিঠের উপরে উঠে আমাকে ধন্য করছে। আল্লাহু আকবার বলো মুসলমান। আমার বয়ানকে আপনারা বুঝেন, বুঝেন, বয়ান বুঝেন, চিল্লায় বলো মুসলমান আল্লাহু আকবার। বুরাক বলছে, যে নবী আজকে আমার পিঠের উপরে সওয়ার হয়ে আমাকে ধন্য করেছে, আমি শুধু একটি কথা জানতে চাই, সেটা হলো আল্লাহর নবী যখন হাসরের মাঠ থেকে জান্নাতের ভিতরে যাবে, তখন নবী কি আমার পিঠের উপরে সওয়ার হয়ে জান্নাতে ঢুকবেন কিনা আমি জানতে চাই। আল্লাহু আকবার। এবার ঘোষণা দেওয়া হলো, তুমি শান্ত হয়ে যাও। নবী আমার বুরাকের উপরে সওয়ার হইলেন। সেই বুরাক এবার মসজিদুল হারাম থেকে, বাবাজিরা, বন্ধুরা আমার, যে মসজিদের নাম নিয়েছি মসজিদুল হারাম, এই মসজিদ সম্পর্কে বয়ান করলে এই সময় চলে যাবে কয়েক ঘন্টা। কি বলেন? মসজিদুল হারাম এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে যাওয়ার পরে আল্লাহর ঘর, কালো গিলাফওয়ালা ঘরটা যখন আপনার চোখের সামনে পড়ে যাবে, আল্লাহু আকবার বলো মুসলমান। এই জোরে বলো আল্লাহু আকবার। ওই কালো ঘর, যেই সমস্ত হাজিরা হজ করার জন্য গিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন কেমন যে একটা অনুভূতি আসে। আল্লাহ, আহা, কালো ঘর, আল্লাহ পাকের ঘর, ওই দিকে আমি যাব না। শুধুমাত্র বলছি এবার
নবী আমার বুরাকের পিঠের উপরে সওয়ার হয়েছেন, বাইতুল মুকাদ্দাস যাবেন। বিশ্ব নবীকে স্পেশালি ভাবে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন। এবার তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। যাওয়ার পথে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেগুলো বলবো না। বাইতুল মুকাদ্দাস গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে ছিল গো বাবা, সব নবীরা ওই বাইতুল মুকাদ্দাসে এসে উপস্থিত হয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়া হবে। সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়েছে। জামাতটা দামি না কম দামি? ও মিয়া, বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীদের জামাত হবে, নামাজের জামাত। সেই জামাতটা দামি না কম দামি? অনেক দামি। কত দামি হতে পারে সেটা বলা সম্ভব নয়। বাবাজিরা, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, ওই মুবারকময় জামাতের ইমামতি করার জন্য অনেকের দিলের ভিতরে চাহিদা, যদি আমি নামাজটা পড়াইতে পারতাম। জিব্রাইল আমিন বলেন যে না, আজকে মুবারকময় জামাতের ইমামতি একমাত্র একজন করবেন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ ও শুধু হামারু এ জমিন। জোরে বলো একবার আল্লাহু আকবার। নবী আমার ওই মুবারকময় জামাতের ইমামতি করলেন। ইমাম হয়ে তিনি নামাজ পড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীরা সংক্ষিপ্ত আকারে খুতবা দিয়েছে, বক্তৃতা দিয়েছে। এবার সেই বাইতুল মুকাদ্দাস থেকে নবীকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। জোরে বলো একবার আল্লাহু আকবার। আল্লাহর কাছে নেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো রফরফ নামক একটি বাহন। ওই বাহনের উপরে বিশ্বনবী সওয়ার হয়েছেন। সঙ্গে হলো জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে যখন চলে গেছে, প্রথম আকাশের প্রহরী জিজ্ঞেস করছে, কে আসছ? জিব্রাইল বলেন যে আমি জিব্রাইল। বলে যে তোমার সঙ্গে কে? আমার সঙ্গে হলো বিশ্বনবী। তার কি ভিতরে আসার মতো পারমিশন আসেনি? জিব্রাইল আমিন বললেন যে পারমিশন মানে স্পেশালি ভাবে ওনাকে আল্লাহ দাওয়াত করেছেন উপরে যাওয়ার জন্য। জোরে বলো আল্লাহু আকবার। এবার আসমানের দরজা খুলে দেওয়া হলো। জিব্রাইল মিকাইল সহকারে বিশ্বনবী তারা প্রথম আসমানের ভিতরে প্রবেশ করেছে। আকাশ সম্পর্কে কি খেয়াল আপনাদের? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আকাশ কয়টি? আকাশ কয়টি ভাই? এটা বুঝে আবার ধাক্কায় ধাক্কায় আপনাদের কাছ থেকে নিতে হয়। আকাশ কয়টি? জোরে বলেন। আল্লাহ বলেন যে শোনো শোনো, একটি দুইটি আকাশ আমি আল্লাহ বানাই নাই, স্তরে স্তরে আমি আল্লাহ 7টি আকাশ শক্ত করে বানিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। নাস্তিকরা আল্লাহর পরিচয় পায় না, এমন কিছু নাস্তিক আসেনি, বলে এই দুনিয়ায় এমনি হয়েছে, এর পিছনে কেউ নাই। ওরে কুখ্যাত সন্ত্রাস, নাস্তিকের বাচ্চা, তুই আকাশের দিকে তাকা। আমার আল্লাহর অনেক পরিচয় আকাশে আছে না? না, আসমানের ভিতরে আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে। তার ভিতরে একটি নিদর্শন হলো অনেক বড় একটি সূর্য। কথা বলুন ঠিক না ঠিক? জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জমিন থেকে সূর্যটা যেই জায়গার ভিতরে স্থাপন করা হয়েছে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। জোরে বলুন না আল্লাহু আকবার।
যেই সূর্যটা আমার আপনার মাথার উপরে আকাশের ভিতরে দেখা যায়, ওই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় করে আমার আল্লাহ বানাইছে। জোরে বলো আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় ওই সূর্য। তার মানে হলো একটি সূর্যকে যদি 13টা খণ্ড করা হয় আর একটি খণ্ড যদি জমিনের ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে জমিন ভরে যাবে। এত বড় সূর্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহর কুদরত। 9,30,00,000 মাইল দূরে হলো জমিন থেকে সূর্যটা আকাশে। ওই এত দূর থেকে সূর্যের আলোটা জমিনের ভিতরে পড়তে সময় লাগে মাত্র 8 মিনিট 18 সেকেন্ড। কয় মিনিট কয় সেকেন্ড? মাত্র 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলোটা জমিনের ভিতরে পড়তে 8 মিনিট 18 সেকেন্ড সময়ের মাত্র প্রয়োজন হয়। এই সূর্যটা যে আকাশের ভিতরে চলাচল করছে তারও কিন্তু চলাচলের নির্দিষ্ট একটি রাস্তা আছে, তারও কিন্তু একটি রাস্তা রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। জোরে বলুন না আল্লাহু আকবার। আকাশের ভিতরে যে তোমরা সূর্য দেখতে পাও, ওই সূর্যটা চলার একটি নির্দিষ্ট রাস্তা আছে। আমি আপনি বঙ্গোপসাগরের কাছে চলে যাই সূর্য ডুবা দেখার জন্য, আরব সাগরের কাছে যাই সূর্য ডুবা দেখার জন্য। এবার যখন আমি উমরা করতে গেলাম লোহিত সাগরের কাছে, আরব সাগরের কাছে গেলাম বিকালবেলা সূর্য ডুবা দেখার জন্য। আসলে সূর্য গিয়া কোথায় ডুবে বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আকাশের ভিতরে যে সূর্য উদয় হয়, ওই সূর্যটা প্রতিদিন আল্লাহ পাকের কুদরতি পায়ের নিচে গিয়ে সেজদার ভিতরে পড়ে থাকে। মুসলমান বুঝে থাকলে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি পায়ের নিচে সেজদার ভিতরে পড়ে থাকি। আল্লাহর কাছ থেকে গিয়া পারমিশন চাই, প্রভু গো যদি তুমি বলো তাহলে আমি উদয় হব, তা না হলে আমি উদয় হব না। বাবাজিরা, বন্ধুরা আমার লক্ষ্য করুন, আকাশের ভিতরে আল্লাহর কুদরতের ভিতরে আরেকটি কুদরত হলো চাঁদ। ওই চাঁদ যে চলাচল করে তারও কিন্তু নির্ধারিত একটি রাস্তা আছে চলাচলের। চাঁদ কিন্তু সূর্যের থেকে আলো নেই। চাঁদ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار। আকাশের ভিতরে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদ চলাচল করে, তারও একটি নির্ধারিত একটি রাস্তা আছে চলাচল করার জন্য। আল্লাহ পাকের কুদরত কত দিকে বিরাজমান রয়েছে। এই যে আমার আপনার স্বামী স্ত্রীর ভিতরে যে একটি সম্পর্ক আছে, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কে গড়ে দিল? এই বাবা, বুঝনি গভীর খেয়াল করে শুনতে হবে। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন যে আমি নারী পুরুষকে আমি সৃষ্টি করেছি, স্বামী স্ত্রী বানিয়েছি। মেয়েটার বাড়ি হলো কুমিল্লা, চট্টগ্রাম, ছেলেটার বাড়ি হলো গাজীপুর। বিবাহ শাদী হওয়ার পরে এত মোহাব্বত আল্লাহ তাদের ভিতরে প্রবেশ করায় দেয়, মেয়েটা তার কিডনি স্বামীর জন্য খুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন না, স্বামী দেখা যায় তার স্ত্রীর জন্য নিজের কিডনি খুলে দেয়া দেয়। তার মানে হলো এত মায়া মোহাব্বত আল্লাহ তাআলা তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আজকে বাবা যারা বন্ধুরা আমার, নাস্তিকের বাচ্চারা বলে যে আসমান এমনিতেই হইল, জমিন এমনিতে হইল, এমন কিছু নাস্তিক জমিনে আছে না? না, এই মুসলমান, মাওনা চৌরাস্তার ভিতরে আমি যদি আপনাদেরকে এলান করি থাকার জন্য, প্রত্যেকটা নাস্তিকের দাঁত ভাঙতে হবে। নাস্তিকদের দাঁত ভাঙার জন্য কারা কারা তৈয়ার আমার সঙ্গে দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কথা
কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন, আমিন।